হ্যালো বন্ধুরা, আমি শাকগুন্ডিল। শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ, বাংলাদেশের ছবি। মেহেদী হাসান হৃদয় পরিচালক, ইদিকা পাল নায়িকা হিসেবে কাজ করেছেন। যিশু সেনগুপ্ত এই ছবিতে ভিলেনের ভূমিকাতে থাকবে। টিজার অলরেডি আমরা দেখতে পেয়ে গেছি। ইনফ্যাক্ট যিশুদার একটা ক্যারেক্টার টিজার কাইন্ড অফ একটা ইন্ট্রোডাকশন তার জন্মদিন উপলক্ষে আনা হয়েছিল, সেগুলো সবটাই ইম্প্যাক্টফুল ছিল। প্রথম গানটা, রোমান্টিক গানটা ইদিকা পাল এবং শাকিব খানের, সেই গানটাও কিন্তু বেশ ভালো ছিল রোমান্টিক গান হিসেবে। কিন্তু আজকে যে গানটা মুক্তি পেয়েছে নিঃশ্বাস, সেই দ্বিতীয় গানটা অ্যাকচুয়ালি ছবির আরও আরও অনেক বেশি ভালো, প্রথম গানটার থেকেও বেটার। অ্যাকচুয়ালি এই গানটা এত ভালো হয়েছে যে গানটা কিন্তু আমি অনেকবার শুনবো। জাস্ট ভিডিও করতে হবে, গানটা শুনলাম আর কোনোদিন শুনবো না এরকম ব্যাপার কিন্তু না। এই গানটা রিয়েলি রিয়েলি গুড। গানের কথা যেরকম সেরকম গানের কম্পোজিশন, যেটার জন্য এখানে জিএম আশরাফের প্রশংসা করতে হবে। তিনিই গানটা গিয়েছেন, খুব সুন্দর গিয়েছেন। এবং আদিব কবিরের এখানে প্রশংসা করব, যিনি এখানে মিক্সিং মাস্টারিং এর কাজ করেছেন, যিনি এখানে মিউজিক অ্যারেঞ্জমেন্টের কাজ করেছেন। মানে তিনি কিন্তু খুব বড় একটা রোল প্লে করেছেন। গানটা শুনলে আপনারা সেটা বুঝতে পারবেন। তার কাজও কিন্তু বেশ ভালো। এই দুজনের সমস্ত রকম প্রশংসা প্রাপ্য। এত সুন্দর একটা গান দর্শকদেরকে আসলে উপহার দেওয়ার জন্য। এবং এই গানটা যেরকম হয়েছে সেটা হলে আলাদা করে যে ছবিটাকে একটা ব্যবসা এনে দেবে, এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। এত সুন্দর একটা গান, মানে ভালো গান হলে সেটা খুব সহজে ছড়ায়, সেটা ছবির মার্কেটিং খুব সহজে করে দেয়। বাংলাদেশের ছবির ক্ষেত্রে, স্পেশালি শাকিব খানের ছবির ক্ষেত্রে আমরা সেই জিনিসটা দেখতে পেয়েছি। আপনারা প্রিয়তমার ক্ষেত্রে দেখে নিন, তুফানের ক্ষেত্রে দেখে নিন, এছাড়া বাংলাদেশের পরাণ দেখে নিন, হাওয়া দেখে নিন, সাদা সাদা কালা কালা থেকে দুষ্টু কোকিল, এই গানগুলো ছবির বক্স অফিসে কি ইম্প্যাক্ট রেখেছে আমরা সকলে জানি। সেই জিনিসটা বরবাদের ক্ষেত্রে এই গানটা কিন্তু করতে চলেছে। এই গানটা ওই ধরনের গান না যে গানগুলো কথা আমি বলছি, কিন্তু এই গানটা ভাই আপনারা শুনে দেখুন। এপার বাংলা দর্শকদেরকে আমি বলবো অ্যাকচুয়ালি যে আপনারা এই গানটা শুনে দেখুন। এই গানটা কিন্তু অ্যাকচুয়ালি থেকে যাবে, এরকম একটা গান হয়েছে। অ্যাটলিস্ট আমি জানি না যে আমার একার ভালো লাগছে কিনা, আপনাদের কীরকম কী লাগছে। এপার বাংলা দর্শকদেরকে স্পেশালি বলবো, শাকিব খানের ফ্যানদের ভালো লাগবে আমি জানি। আমি বলছি এপার বাংলা দর্শকদের আপনারা শুনে দেখুন, কমেন্ট বক্সে লিখুন যে আপনাদের অ্যাকচুয়ালি গানটা ততটাই কি ভালো লাগছে যতটা আমার ভালো লাগছে, নাকি আমারই কোথাও একটা ভুল হচ্ছে। আমার তো দারুণ লেগেছে গানটা। গানের কথার উপরে যদি আপনারা জোর দেন, ভালো করে যদি লক্ষ্য করেন, মনোযোগ যদি দেন, এখানে কিন্তু একটা পরিষ্কার জায়গা রয়েছে। যেখানে ভালোবাসাকে অপমান করেছে ইদিকা পালের ক্যারেক্টার এবং অপবাদ দেওয়া হচ্ছে শাকিব খানের ক্যারেক্টারকে, সেটা কিন্তু লিরিক্সের মধ্যে আসছে। এবং যদি আপনারা টিজারে চলে যান, টিজারে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছিল যে শাকিব খানের ক্যারেক্টারটাই কিন্তু নানান রকমের ব্লেম দেওয়া হচ্ছে, নানান রকম অন্যায় কাজকর্ম করবার জন্য, ক্রাইম করবার জন্য, যেগুলো আমরা প্রেডিকশন দিচ্ছিলাম সেই সময়। আমরা আলোচনা করছিলাম টিজার নিয়ে যখন রিভিউ করেছি, যে শাকিব খানের ক্যারেক্টার হয়তো ওগুলো করেনি, হয়তো তাকে কোথাও একটা অপবাদ দেওয়া হচ্ছে। তো কোথাও একটা দুয়ে দুয়ে কিন্তু এখানে চার করা যাচ্ছে। এবং আমি যে প্রেডিকশন দিচ্ছিলাম যে ইদিকা পালের ক্যারেক্টারটা হয়তো মারা যাবে, যেটা টিজার লেভেলে মনে হচ্ছিল, সেটা নয়। হয়তো কোথাও একটা প্রথম গান দেখবার পরবর্তীতে, আমি যখন প্রথম গানের ভিডিও বানিয়ে চাইলে আপনারা চেক আউট করতে পারেন সেই ভিডিওটাও, সেখানে আমি আলোচনা করছিলাম ইদিকা পালের ক্যারেক্টারটা বেঁচে থাকবে কিন্তু বিট্রে করবে শাকিব খানের ক্যারেক্টারকে। সেই জিনিসটা কিন্তু কোথাও একটা এই লাইনটাতে পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ বেঁচে যদি নাই থাকবে তাহলে অপবাদ কে দেবে? অপবাদ ইদিকা পালের ক্যারেক্টারটা দিচ্ছে, সেরকমটাই লাইনটা রয়েছে। কিংবা একটা জায়গা রয়েছে যেখানে শাকিব খানের ক্যারেক্টারটা, মানে শাকিব খানের ক্যারেক্টার তো লিটারালি গাইছে না, কিন্তু কোথাও লিরিক্সের মধ্যে সেটা উঠে আছে। শাকিব খানের ক্যারেক্টারটা ইদিকা পালের ক্যারেক্টারকে বলছে, যদি আমি তোমাকে না পাই তাহলে অন্য কেউ পাবে না। এটা যদি ক্যারেক্টারটা বেঁচে নাই থাকবে, যদি মরেই যাবে, তাহলে কাকে বলবে? ক্যারেক্টারটা মরে গেছে, এটা কিন্তু আমার কোথাও মনে হচ্ছে না। একটা লাইন রয়েছে দেখবেন, ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে ক্ষত দেখাবো কাকে। এই ধরনের কথাবার্তা কিন্তু বিট্রিয়াল পাওয়ার পরেই মানুষ বলে। ক্যারেক্টারটা মরে গেলে কিন্তু, প্রেমিকা মরে গেলে, বউ মরে গেলে কিন্তু এই ধরনের কথাবার্তা নর্মালি আমরা, মানে এটা হতে পারে না। তো এখানে ইদিকা পালের ক্যারেক্টারটা বেঁচে থাকবে, বিট্রে করার হাই চান্সেস রয়েছে, ভেরি হাই চান্সেস যে যিশু সেনগুপ্তের ক্যারেক্টারটার সঙ্গে এখানে কোনো কানেকশন ইদিকা পালের ক্যারেক্টারটা থাকবে, হয়তো ভাই বোন বা অন্য কোনো অ্যাঙ্গেল থাকতে পারে। সেটা অ্যাকচুয়ালি আমরা ছবিটা দেখলেই বুঝতে পারবো। তবে এটা বলতে পারি, গান যেরকম হয়েছে, টিজার যেরকম হয়েছে, একটা পাওয়ার প্যাক ট্রেলার জাস্ট লাস্টে এনে দাও। এই ছবিটাকে নিয়ে বিভৎস হাইপ এমনিতেই রয়েছে। এই ছবিটা ওপেনিং বড় নেবে বাংলাদেশে। এই ছবিটা কিন্তু ধামাকা কালেকশন যে করতে চলেছে সেটা একদম পরিষ্কার। মানে হাইপ এমনিতেই ছিল, শাকিব খানের ছবি এমনিতেই বক্স অফিসে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, তার টাইম ভীষণ ভালো চলছে। কেরিয়ারের প্রত্যেকের একটা টাইম আসে যেখানে সে যা ছবি তাই শোনা হবে, সেই জিনিসটা শাকিব খানের সঙ্গে এখন হচ্ছে। এবং তারপর প্রমোশনাল কন্টেন্ট যতটা ভালো আপনি এক্সপেক্ট করতে পারেন, অ্যাকচুয়ালি ততটাই কিন্তু বরবাদের ক্ষেত্রে ভালো হয়েছে। আর ডেফিনেটলি এদিক ওদিক থেকে একটুখানি অ্যানিমালের সঙ্গে একটু ইন্সপিরেশন, দ্যাটস ইট। এছাড়া কিন্তু বরবাদের প্রমোশনাল মেটেরিয়াল পরপর যা এসেছে সব সলিড এসেছে। তুফানের পরবর্তীতে প্রচন্ড বেশি কাজটা টাফ ছিল মেহেদী হাসান হৃদয়ের জন্য, পরিচালকের জন্য। কারণ শাকিব খানকে আরও একটা অন্যরকম ডেডলি অবতারে প্রেজেন্ট করা, তুফানে মানুষ অনেক কিছু দেখে নিয়েছে। শাকিব খানকে ওরকম অবতারে আগে দেখা যায়নি, তুফানে সেটা হয়ে গেছে প্রথমবারের জন্য। দ্বিতীয়বার আবার সেম জিনিসটা ডেলিভার কিভাবে একজন পরিচালক করবেন, সেটা কিন্তু তিনি সামহাউ ম্যানেজ করেছেন। এখন অবধি সেটা মনে হচ্ছে ভালো ভালো তিনি গান ডেলিভার করেছেন, টিজার কাটটা ভালো ছিল। এবার আমি আশা করব আসল যে জায়গাটা, মূল যে জায়গাটা, ছবির মধ্যে গল্প চিত্রনাট্যের জায়গাটা, সেটা যেন ঠিকঠাক হয়। সেটা ঠিকঠাক হলে আমি বলবো মেহেদী হাসান
হৃদয় এখানে লেটার মার্কস নিয়ে পাস করবে, সেই জায়গাটা ঠিকঠাক হওয়াটা আসল। এখন অবধি সব ঠিকঠাক দেখাচ্ছে বরবাদের জন্য, আসল জায়গাটা ভালো হলে মানে আমি অ্যাকচুয়ালি খুশি হব যে শাকিব খানের, কারণ তুফান দেখে আমি খুব যে খুশি হয়েছিলাম তা নয়। আমি চাই বরবাদের ক্ষেত্রে, দেখুন তুফানের ক্ষেত্রে আমরা গানের প্রশংসা করেছি, টিজারের প্রশংসা করেছি, ট্রেলারের প্রশংসা করেছি, বরবাদের ক্ষেত্রে সত্যি সেগুলো ভালো লাগছে, যে কারণে প্রশংসা করছি। আজকের গানটা কে প্রশংসা করবে না, এত ভালো গান হয়েছে, কে প্রশংসা করবে না, কিন্তু ছবিটা শেষ অব্দি ভালো হওয়াটা দরকার। আপনাদের কি মতামত এই গানটা আপনারা যারা শুনেছেন কিরকম কি লেগেছে, ডেফিনেটলি আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।